বছরকে নতুন হিসেবে বরণ করে নিই বা নতুন বছর হিসেবে জানি। অনেকে আবার এই বছরকে কেন্দ্র করে অনেক অনুষ্ঠান করে থাকে, আনুষ্ঠানিকতার মধ্য থেকে নতুন বছরকে তারা বরণ করে। যদি এক কথায় বলতে চাই, ইসলামে যার কোনো অংশ নেই। নতুন বছরকে বরণ করে নেয়া এটা ইসলামে কোনো অংশ নেই, হোক সেটা ইসলামিক মাসই হোক না কেন। যদি কোনো মুসলিম মুহররম মাসকে নতুন বছর হিসেবে বরণ করে নেয়, এটা হবে শরীয়ত বিরোধী কাজ। এজন্য এই বিষয়ে আর তেমন কোনো দলিল প্রমাণের প্রয়োজন আমরা মনে করি না। তো নতুন বছরকে কেন্দ্র করে মানুষ যেগুলো করে এগুলো শরীয়ত সম্মত নয়। তো বছরের শেষ প্রান্তে আসার কারণে এবং চলমান পরিস্থিতিকে সামনে রেখে আমি কোরআনের একটি আয়াতকে বেছে নিয়েছি, যেটাই হবে আজকের বক্তব্যের মূল বিষয়। সেই আয়াতটি সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 7 নম্বরে রয়েছে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এলান করেছেন, ডেকেছেন এবং জানিয়েছেন তার পক্ষ থেকে যে যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি আমার নেয়ামতকে তোমাদের জন্য আরো বৃদ্ধি করে দেব। তার মানে যে যতটা নেয়ামতের মাঝে আছেন, এখন আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনার সাথে ওয়াদা করতেছে যে আপনার এই নেয়ামতকে আল্লাহ আরো বাড়িয়ে দেবে। কিন্তু তারপরে এটাও আমাদেরকে জানানো হয়েছে, ওয়াইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তবে যদি তোমরা আমার নেয়ামত পেয়েও না শুকরি করো তাহলে জেনে রাখো আমার শাস্তি কিন্তু বড় কঠিন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাচ্ছেন, যার তার কৃতজ্ঞ বান্দা, কৃতজ্ঞ নয় কৃতজ্ঞ বান্দা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অঢেল দেবেন, আরো বেশি মর্যাদা দেবেন। কিন্তু যারা নাশুকরি করবে আল্লাহ অবশ্যই তাদেরকে শাস্তি দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা, শুকরগুজার বান্দা হওয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ফায়দার নয়, বরং এটা আমার আপনার ফায়দা। কোনো ব্যক্তি যদি এটা মনে করে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহর রাজত্বে কিছু বেড়ে যাবে, তাহলে এটা তার ভুল ধারণা। তেমনি পুরো পৃথিবীর মানুষ, আমি আর আপনি কেন, পুরো পৃথিবীর মানুষ যদি আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলছে আমার রাজত্বে সামান্যতম ঘাটতি হবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হয়ে যারা মানুষের কাছে এই কথাগুলো প্রচার করে, যারা মানুষকে মাত্র এক আল্লাহর মর্যাদার দিকে ডাকে, তাদের মর্যাদা অনেক। যারাই আল্লাহর হয়ে কথা বলেছে, কাজ করেছে, তাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন এবং তাদেরকে মূল্যায়ন করেছেন। তেমনি আল্লাহর এক বান্দা মূসা আলাইহিস সালাম, তিনি তার জাতিকে একটা চমৎকার কথা বলেছিলেন, যেটা এই আয়াতের পরের আয়াতে আছে, সূরা ইব্রাহিমের 8 নম্বর আয়াত। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের সেই কথাটাকে উল্লেখ করেছেন, যেটা তিনি তার জাতিকে বলেছিলেন, ওয়াকালা মূসা ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআন ফা ইন্নাল্লাহা লাগানিয়ুন হামিদ। মূসা আলাইহিস সালাম সমগ্র বনি ইসরাইলের জাতিকে বলেছিলেন, ইন তাকফুরু আনতুম, যদি তোমরা না শুকরি করো, আল্লাহর নেয়ামত থেকে মুখ ফিরিয়ে নাও, ওয়া মান ফিল আরদি জামিআন, বরং পৃথিবীর যে প্রান্তে যে আছে তারাও যদি আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, তো ভালো করে জেনে রাখো, ফা ইন্নাল্লাহা লাগানিয়ুন হামিদ, আল্লাহ হচ্ছেন প্রশংসিত এবং অমুখাপেক্ষী। তার মানে তোমাদের শুকরিয়া, তোমাদের ইবাদতের আল্লাহর কারো কোনো প্রয়োজন নাই। এই আয়াতের তাফসিরে মুসলিমে একটি হাদিস পেয়ে যাবেন, যেই হাদিসে বলা হয়েছে, যদি সমস্ত আদম সন্তান এবং জিন যদি সবাই সেজদায় পড়ে থাকে, তাহলে আল্লাহর যে মান মর্যাদা আছে তাতে সামান্যতম বৃদ্ধি পাবে না। আর যদি সমগ্র মানুষ এবং জিন জাতি যদি ফেরাউনের মতন হয়ে যায়, মানে এমন এক পাপী ব্যক্তির অন্তরের মতন হয়ে যায় যেমন ফেরাউন, সবাই যদি ফেরাউনের মতো আল্লাহকে অস্বীকার করে, তাহলে আল্লাহর রাজত্বে, আল্লাহর মান সম্মানে সামান্যতম ঘাটতি আসবে না। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করার মতো এই পৃথিবীতে হাজারো সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করে রেখেছে। বরং ফেরেশতারা এই কথাটাই আল্লাহকে স্মরণ করিয়ে দিয়েছিলেন। ফেরেশতারা বলেছিলেন, মালাইকারা, যে আল্লাহ
নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা, আল্লাহ আমরা তো আপনার পবিত্রতার সাথে আপনার গুণগান করছি, তাহলে মানুষকে সৃষ্টি করলেই কি আর না করলেই কি, আপনার প্রশংসা করার মতো আমরা যথেষ্ট। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেও আমাদেরকে সৃষ্টি করেছেন গুটি ওই কয়েকটি মানুষকে কেন্দ্র করে যারা এইভাবে বসে আল্লাহর প্রশংসা করবে। শুধু আমাদের মতো কিছু মুসলিমদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পুরো মানব জাতিকে সৃষ্টি করেছেন। এজন্য আমাদের কদর খুব বেশি। এজন্য ভাববেন না যে আমরা যে ইবাদতগুলো করছি এটা আল্লাহর কোনো ফায়দা, আল্লাহর কোনো ফায়দা নেই। বরং আমরা যদি শুকরগুজার বান্দা হই, আপনার মুখের একবার আলহামদুলিল্লাহ বলা, আপনি আল্লাহর যত নিয়ামত ভোগ করেন সেই নিয়ামত ভোগ করে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ বলে যে যত নিয়ামত তোকে দেওয়া হয়েছে তার চেয়ে আমার আলহামদুলিল্লাহর মান বেশি। এটা হচ্ছে শুকরগুজার বান্দা হওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত আমার উদ্দেশ্য হচ্ছে শুকরিয়া আদায় করা। এ সম্পর্কে আমি একটু ফোকাস করতে চাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে আরো বেশি নিয়ামত দেব। এটা আমি শুধু দেখাতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে বলেছেন যে আমি আরো বেশি নিয়ামত দেব, তোমাদের উপরে বেশি অনুগ্রহ করব, তখন আমি একটা চিন্তা করে দেখেছি আমাদের মাঝে বহু মানুষ আছে আল্লাহর অনুগ্রহ কি, নিয়ামত কি এটাই বোঝে না। পৃথিবীতে অসংখ্য মুসলিম আছে, মানুষের কথা বাদই দিলাম, অসংখ্য মুসলিম আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ কি এটাই বুঝে না। তো যখন মানুষ বুঝে না তখন তাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয় যে তোমার প্রতি এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ, এটা হচ্ছে আল্লাহর নিয়ামত। দুই একটা এক্সাম্পল যখন দেব তখন আপনার সেই হিতাহিত জ্ঞান জেগে যাবে যে হ্যাঁ আল্লাহ তো আমার উপরে এত বড় হেসান করেছে। কিন্তু এটা না দেখালে মানুষের বিবেক ওই পর্যন্ত যায় না। সে খাচ্ছে আল্লাহর নিয়ামত কিন্তু ফিল হচ্ছে না সে কি খাচ্ছে। যার ঘরে অঢেল খাবার, এটা যে আল্লাহর অনুগ্রহ সেটা বুঝে না, কিন্তু কোনোদিন যদি ক্ষুধার্ত অবস্থায় পড়ে থাকে তখন সে বুঝবে তার ঘরের খাদ্যটা কত বড় নিয়ামত। যারা অসুস্থতায় ভুগছে তারা বোঝে সুস্থতা কত বড় নিয়ামত। যাদের কাছ থেকে নিরাপত্তা ছিনিয়ে নেওয়া হয়েছে তারা বোঝে নিরাপত্তা কত বড় নিয়ামত। আমি ওই দিকে আপনাকে কথাটা নিয়ে যেতে চাচ্ছি। কোনো একজন মানুষ যদি মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলো কি আমি একটু দেখতে চাই, তাহলে কোরআনের ভাষায় যদি আমি বলি, কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মাবে তারা যদি এক জায়গায় জমা হয়ে আল্লাহর নিয়ামতগুলোকে গণনা করে, আল্লাহর ভাষায় যদি বলি, আল্লাহ বলছেন বান্দা তুমি আমার নিয়ামতগুলোকে গণনা করে শেষ করতে পারবে না। কোরআনের দুইটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা উল্লেখ করেছেন। একটি আপনি পাবেন সূরা ইব্রাহিম, আরেকটি পাবেন আপনি সূরা নাহল। সূরা নাহল 16 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম। এটা হচ্ছে সূরা নাহলের 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন বান্দা তুমি যদি আমার নিয়ামতগুলোকে, অনুগ্রহগুলোকে যদি এক এক করে গণনা করো লা তুহসুহা, তাহলে কখনোই তুমি গণে শেষ করতে পারবে না। তাহলে যেহেতু আল্লাহ বলেছে, আমি আর আপনি নিয়ামত কি জিনিস, অনুগ্রহ কি জিনিস খুঁজেই পাই না। আর আল্লাহ বলছে বান্দা তুমি গণনা করে শেষ করতে পারবে না। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহর এই কথার উপরে যদি আমরা লক্ষ্য করি, এখন আমাদেরকে তাহলে খুঁজতে হবে যে আল্লাহ আমার উপরে কি হেসান করেছে, আল্লাহর অনুগ্রহটা কি যেটা আল্লাহ আমাকে দেখাতে চাচ্ছে। এটা কথা সত্য যে সবার উপরে একরকমের অনুগ্রহ করা হয়নি। কাউকে ধন দিয়ে বেশি অনুগ্রহ করা হয়েছে, কাউকে রূপ দিয়ে বেশি অনুগ্রহ করা হয়েছে, কাউকে শক্তি দিয়ে অনুগ্রহ করা হয়েছে, কাউকে ক্ষমতা রাজত্ব দিয়ে অনুগ্রহ করা হয়েছে, কাউকে নিরাপত্তা দিয়ে অনুগ্রহ করা হয়েছে, কাউকে মুখের ভাষা, চমৎকার ভাষা দিয়ে অনুগ্রহ করা হয়েছে, কাউকে মান সম্মান দিয়ে অনুগ্রহ করা হয়েছে। এক কথায় অনুগ্রহের ক্ষেত্রে কারো থেকে কারোটা বেশি, কারোটা কম। কিন্তু এই আয়াতের মধ্যে এমন একটা অনুগ্রহের কথা আল্লাহ বলেছে যেই অনুগ্রহটা সমস্ত মানুষ প্রাপ্ত হয়েছে, ছোট হোক আর বড় হোক, ধনী হোক বা গরিব হোক, সে সম্মানিত হোক বা অসম্মানিত হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা অনুগ্রহের কথা এই আয়াতে বলেছেন যেই অনুগ্রহ আমরা সবাই পেয়েছি। রাসূল থেকে নিয়ে একেবারে আম মানুষ পর্যন্ত সবার উপরে আল্লাহ এই অনুগ্রহটা করে থাকে। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম। আল্লাহ যে বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এখানে নিয়ামতের কথা শেষ, তারপরেই শুরু হয়েছে যে আল্লাহর অনুগ্রহটা কি। আল্লাহ বলছেন ওয়া ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। তার মানে
আল্লাহ বলছেন বান্দা আমি ক্ষমা করে থাকি, দয়া করে থাকি। এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের উপরে অনেক বড় একটা অনুগ্রহ। এই ক্ষমা যেমন পুরুষরা পেয়ে থাকে, এই ক্ষমা নারীরাও পেয়ে থাকে। এই ক্ষমা যেমন বড়রা পেয়ে থাকে, এই ক্ষমা ছোটরাও পেয়ে থাকে। এই ক্ষমা যেমন ধনীরা পেয়ে থাকে, অভাবীরা পেয়ে থাকে, আরবরা পেয়ে থাকে, অনারবরা পেয়ে থাকে। এই ক্ষমা নবীরা পেয়েছে এবং নবীর উম্মতরাও পায়। আল্লাহর ক্ষমা এবং দয়া। আর কোরআনকে যদি আপনি বুঝে পড়েন বা যেভাবে আমি ফিল করি, তাহলে আমি আপনাকে এখানে একটা চমৎকার কথা বলি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা গুণ নিয়ে এসেছেন, ক্ষমা এবং দয়া। ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম। আপনি যদি কোরআনকে খুব সূক্ষ্মভাবে পড়েন দেখতে পাবেন এই দুইটা গুণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দুইটা মন্দ চরিত্রের বিপরীতে এনেছেন। কারণ প্রত্যেকটা জিনিসের বিপরীতের কিছু প্রয়োজন হয়। রাতের বিপরীত দিন হয়, ডানের পরিবর্তে বাম হয়, জীবনের পরিবর্তে মৃত্যু হয়। এখানে যেহেতু আল্লাহ দুইটা শব্দ এনেছেন, ক্ষমা এবং দয়া, আপনি জেনে নেন আপনার আমার মাঝে দুইটা বদ চরিত্র আছে, দুইটা পাপের এগেইনস্টে আল্লাহ দয়া এবং ক্ষমা এনেছেন। সেটা কোথায় পাবেন আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিম, বলেছিলাম যে এই আয়াতটা দুই জায়গায় আছে। সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে এই কথাটাকে আল্লাহ এইভাবে বলেছেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের যা কিছুর প্রয়োজন ছিল মানুষ হিসেবে, তোমরা আল্লাহর কাছে যা চাইতে, আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা কিছু থেকে আগে থেকে তোমাদেরকে দিয়ে দিয়েছি। তার মানে একটা ব্যক্তির বেঁচে থাকার জন্য যেমন এখন অক্সিজেনের প্রয়োজন হয়, আজকে আমরা বুঝি অক্সিজেনের কদর কি, কিন্তু আজ থেকে 3-4 বছর আগের একটা বক্তব্যে আমি বলে দিয়েছিলাম যে অক্সিজেন এমন একটা নেয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহর যত দামি কিছু আল্লাহ সস্তা করে দিয়েছে, যত দামি কিছু এটা আল্লাহ সস্তা করে দিয়েছে। যদি এটা কিনে নিতে হতো তাহলে আমাদের কোনো ব্যক্তি হেদায়েত পেত না। হেদায়েতটা এত দামি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হেদায়েতটাকে সস্তা করে দিয়েছে, একেবারে সস্তা, যে চায় হেদায়েত গ্রহণ করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতকে আপনার বড় মূল্যবান কিছু ধার্য করেনি। যদি তা হতো তাহলে কোটিপতিরা হেদায়েত কিনে নিত। আল্লাহ যদি হেদায়েতকে সৌন্দর্যতার উপরে ফিট করে দিত তাহলে পৃথিবীতে যারা সাদা চামড়ার, যারা সুন্দর, তারা হেদায়েত পেয়ে যেত। আল্লাহ যদি হেদায়েতটাকে কোনো রাজ পরিবারের ব্যক্তিদের জন্য বরাদ্দ করে দিত তাহলে প্রিন্সরাই হেদায়েত নিয়ে নিত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতটাকে পানির চেয়ে হালকা করে দিয়েছে, যে চায় হেদায়েত নিতে পারবে। কত সহজ। বক্তব্যটা এইভাবে করেছিলাম যে কোরআন সব থেকে সস্তা। কোরআন যতটুকু মোটা প্রিন্ট করা হয়, এমন একটা বই কিনতে গেলে, এতটা পেপার কিনতে গেলে আপনাকে 200-300 টাকা লেগে যাবে, কিন্তু কোরআন এরকম একটা মোটা কিতাব আপনাকে মাত্র 100 টাকায় দিয়ে দেওয়া হয়। বরং কোরআন আপনাকে এখন ফ্রি দেয়, অনেকে ফ্রি। বুঝেন এবার? তাহলে কোরআন কত দামি আর আল্লাহ কত সস্তা করে দিয়েছে। তেমনি মানুষের জীবনের জন্য যেগুলো সব থেকে বেশি প্রয়োজন, কত দামি জিনিস আল্লাহ কত সস্তা করে দিয়েছে। এখন যারা এই করোনাতে আক্রান্ত হয়, অক্সিজেন পাচ্ছে না, সেই ব্যক্তি বুঝে যে অক্সিজেনের মূল্য কত, আর আল্লাহ সেটা আমাদের জন্য ফ্রি দিয়ে দিয়েছে, ফ্রি। মানুষ বোঝেন আল্লাহর নিয়ামতের কদর কি জিনিস। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু, তোমরা আল্লাহর কাছে যা চাইতে আমি আল্লাহ তোমাদেরকে সব দিয়েছি। তারপর আল্লাহ বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, অতএব আল্লাহর নিয়ামতকে যদি তুমি গণনা করো বান্দা, তুমি কোনোদিন গণে শেষ করতে পারবে না। তারপরের জুমলাটা আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, নিশ্চয়ই মানুষ হচ্ছে জালেম এবং অকৃতজ্ঞ। এটা আল্লাহ বলেছেন। তার মানে মানুষের দুইটা অপরাধ, এক হলো মানুষ জালেম, মানুষ আল্লাহর সাথে জুলুম করে, নিজের নাফসের উপরে জুলুম করে, ধর্মের সাথে জুলুম করে, এবং মানুষ হচ্ছে অকৃতজ্ঞ, বেঈমান। মানুষ খায় আল্লাহর, বেঁচে আছে আল্লাহর অনুগ্রহে, কিন্তু ইবাদত করে গায়রুল্লাহ। সে আল্লাহকে সেজদা করে না, সে আল্লাহকে ডাকে না। এটা হচ্ছে মানুষ হচ্ছে অকৃতজ্ঞ। তাহলে এখানে মানুষের দুইটা বড় বড় পাপের কথা এসেছে। ওই কথাটাই তার পরের সূরায়, সূরা নাহলের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাল্লাহা লাগাফুরুর রাহিম। যেহেতু মানুষ জালেম এবং অকৃতজ্ঞ, মানুষকে বাঁচাতে হলে আল্লাহর দুইটা গুণ লাগবে, সেটা হচ্ছে ক্ষমা এবং দয়া। তাই আল্লাহ বলেছেন বান্দা তোর জালেম হওয়া সত্ত্বেও আমি আল্লাহ তাকে ক্ষমা করে থাকি, তুই অকৃতজ্ঞ হওয়া সত্ত্বেও আমি আল্লাহ তার উপরে দয়া করে থাকি। এটা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামতের মাঝে আমরা বেঁচে আছি। সবথেকে বড় নিয়ামত যেটা বললাম, এই নিয়ামতটা আমরা সবাই ভাগে পেয়েছি। ক্ষমা এবং দয়া আল্লাহ সবাইকে করে। কার জীবনের কত পাপ আছে এটা প্রত্যেকে তো আমরা জানি, প্রত্যেকে জানি। কারো কাছে কিছু বলতে হবে না, আপনি নিজে জানেন আপনি কত বড় পাপী, কিন্তু একবার ফিল করেন, এরপর আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে, এরপরেও আল্লাহ আপনাকে খাদ্য দিয়ে যাচ্ছে, সুস্থ রেখে যাচ্ছে। এটা হচ্ছে তার ক্ষমা এবং দয়ার প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় একটা নিয়ামত ছিল যেটা আমরা সবাই পেয়েছি। এই নিয়ামতের কথাগুলোকে আমি কেন স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, এটা ছিল ভূমিকা। আমার উদ্দেশ্য আছে যে এই যে বিগত একটা বছর কেটে গেল 1442 হিজরি, এই বছরে আমাদেরকে কি অনুগ্রহ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এটা হবে আজকের মূল বিষয়। এটা এতটুকু কথা ভূমিকায় বলেছি। কি অনুগ্রহ করেছেন এটা বলার আগে আরেকটা কথা আপনাকে স্মরণ করিয়ে দিই। কেন আজকে আমাদেরকে স্মরণ করাতে হয় আল্লাহর অনুগ্রহ কি, এটা কেন আপনাকে স্মরণ করিয়ে দিতে হয়, প্রয়োজন কেন হয়? এটাতে একটা প্লাস পয়েন্ট হচ্ছে মুমিনের আত্মা প্রশান্তি হয়, মুমিনের ঈমান বেড়ে যায়। যখন সে আল্লাহর অনুগ্রহগুলো বুঝতে পারে, নিঃসন্দেহে তার ঈমান বেড়ে যাবে। আর এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ। আল্লাহ এই নীতি অবলম্বন করেছে মানুষের ঈমানকে বাড়ানোর জন্য। আল্লাহ সেই অনুগ্রহগুলোকে জায়গায় জায়গায় স্মরণ করিয়ে দিয়েছে। কোরআনের পৃষ্ঠা উল্টান, আল্লাহ দেখবেন কত অনুগ্রহের কথা বলেছে। আল্লাহ বলেছে, বান্দা আমি কি তোমার জন্য আসমানটাকে ছাদ স্বরূপ করিনি, জমিনটাকে তোমার জন্য বিছিয়ে দেইনি, বাতাসকে তোমার জন্য প্রবাহিত করিনি, রাতকে তোমার জন্য নিদ্রার ব্যবস্থা করিনি, দিনকে তোমার জন্য আহারের ব্যবস্থা করিনি। তার মানে আল্লাহ কতভাবে সেই অনুগ্রহগুলোকে স্মরণ করিয়ে দিয়েছে। কেন? যাতে করে আপনার হিতাহিত জ্ঞান জেগে যায়। শুধু আম পাবলিককে নয়, বরং আল্লাহ নবীদেরকে তাদের উপরে যে এহসান করা হয়েছে, যে অনুগ্রহগুলো করা হয়েছে, আল্লাহ নবীদেরকে সেগুলো স্মরণ করিয়ে দিয়েছেন। বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যত অনুগ্রহ আল্লাহ করেছে, এক একটা করে কোরআনে বর্ণনায় এসেছে। আল্লাহ বলেছেন, আমি আপনাকে কি এতিম পাইনি, আমি আপনাকে আশ্রয় দিয়েছি, আমি আপনাকে ফকির পেয়েছি, আপনাকে আমি ধনী করেছি, আপনাকে আমি পথহারা পেয়েছি, আমি আল্লাহ আপনাকে পথ দেখিয়েছি। এভাবে রাসূলকে বলেছেন, বিভিন্ন অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। কেন? যাতে করে তার ঈমান মজবুত হয় এবং সে যেন আল্লাহর আরো বেশি শুকরিয়া আদায় করতে পারে। মানুষ যখন তার নিয়ামতের কথা স্মরণ হয়ে যায়, আপনাকে যদি আপনার কোনো ভাই বা বাবা যদি বলে যে তুমি এই বিপদে ছিলে, আমি কি তোমাকে হেল্প করিনি, তখন তার প্রতি সম্মান বোধ আপনার বাড়বে না কমবে? বেড়ে যাবে। তো মানুষ যে যার কাছ থেকে উপকৃত হয়, তাকে যদি সেটা স্মরণ করিয়ে দেওয়া হয়, অটোমেটিকলি তার মাথা ঝুঁকে যাবে, তার অন্তরটা নরম হয়ে যাবে। আল্লাহ এইটা চেয়েছে। আল্লাহ এই জন্যে আমাদের উপরে যে অনুগ্রহগুলোর কথা বলেছেন, আল্লাহ আমাদেরকে পৃষ্ঠায় পৃষ্ঠায় সেই কথাগুলোকে স্মরণ করিয়ে দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ যত বড় ইহসান করেছে, পৃথিবীর অন্য কোনো মানুষের উপরে এটা আল্লাহ করেনি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটাকে কোরআনে কিভাবে বলেছেন, দুইটা সূরাতে আপনি পেয়ে যাবেন। সূরা নিসাতে রয়েছে সম্ভবত 113 নম্বর আয়াত, এবং বনি ইসরাইলের মধ্যে 86-87 নম্বর আয়াত আপনি পড়লে সেখানে পেয়ে যাবেন। সূরা বনি ইসরাইল 17 নম্বর সূরা, এটার আরবি নাম হচ্ছে সূরা আল ইসরা। তার 86 নম্বর আল্লাহ বলছেন, ওয়ালা ইন শি'না লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইকা সুম্মা লা তাজিদু আলাইনা বিহি ওয়াকিলা। আওকামা কাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে একটা শব্দ মনে ছুটে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুহাম্মদ, আপনার উপরে আমি আল্লাহ যে ওহী করেছি, যে কোরআন নাজিল করেছি, আমি চাইলে আপনার উপরে নাজিল নাও করতে পারতাম, আমি অন্য কারো উপরে নাজিল করতে পারতাম। যদি এমনটা করতাম, আপনি আমার এগেইনস্টে কোনো অভিভাবক পেতেন না যে আমার কাছ থেকে কোরআন এনে দিবে আপনার প্রতি। এমন কোনো পৃথিবীর শক্তি নাই, আমি যদি আল্লাহ নিজের ইচ্ছা আপনার উপরে কোরআন নাজিল না করতাম। তারপর আল্লাহ বলতেছেন, এটা কেন করেছি? ইল্লা রাহমাতাম মির রাব্বিক। হে মুহাম্মদ, এটা আপনার রবের বড় দয়া আপনার প্রতি, যা আল্লাহ দয়া করে করেছে। ইল্লা রাহমাতাম মির রাব্বিক ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুহাম্মদ আপনার প্রতি আপনার রবের সবথেকে বড় অনুগ্রহটা করেছে। সূরা নিসাত রয়েছে, ইন্না ফাদলাহু কানা আলাইকা আযীমা, আপনার উপরে আল্লাহর সবথেকে মহান অনুগ্রহটা করেছে। তার মানে সে মহান অনুগ্রহটা কি? আল্লাহ তাকে সর্বশ্রেষ্ঠ রাসূল করেছে, সর্বশ্রেষ্ঠ কিতাবটি তার উপরে নাজিল করেছেন। এটা হচ্ছে আল্লাহর সবথেকে বড় অনুগ্রহ। যারা আজকে আল্লাহকে ভুলে যায়,
যারা এই বাক্য বলে যে মুহাম্মদ হচ্ছে দুজাহানের বাদশাহ, বালাগাল উলাফি কামালিহি, তাদের এই জুমলা সঠিক নয়। তারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়নি, এটা তাদের বিবেক প্রসূত কথা। মুহাম্মদ কোনোদিন নিজের যোগ্যতায় মুহাম্মদ হতে পারেনি, এটা নিছক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাছাই ছিল, এটা নিছক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ছিল। এই দয়া আল্লাহ যাকে চায় তাকে করে থাকে, এটা কোনো ব্যক্তির ক্ষমতাধীন নাই। কোনো ব্যক্তি যদি রাজত্ব পেয়ে যায়, কোনো ব্যক্তি যদি সম্মানিত হয়ে যায়, সেই জন্য এটা না ভাবে যেটা আমার যোগ্যতার বলে হয়েছে। কোনো ব্যক্তির যোগ্যতায় কিছু হয় না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চায় তা হয়ে থাকে। এমনটা যেই ব্যক্তি ফিল করবে সেই না আল্লাহর কাছে সেজদায় ঝুঁকবে। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত ভর আল্লাহর কাছে দাঁড়িয়ে থাকতো, পা তার ফুলে বালিশের মতো ফুলে যেত। কেন? যাতে করে সে আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, রাসূলুল্লাহ এই শব্দটা ব্যবহার করেছিলেন যে আমি মুহাম্মদ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার বান্দা হব না, যেই আল্লাহ আমার অতীতের এবং আগামীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। তাহলে আমি মুহাম্মদ কি তার শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। দেখেন, যার নিয়ামত যত বড় তার শুকরিয়াও তত বড়। এখন আমি যদি আমাদের নিয়ামতগুলোকে স্মরণ করিয়ে দেই, তাহলে বুঝতে পারবো এখন কে কি শুকরিয়া আদায় করে। এটা হচ্ছে আজকের বিষয়ের মূল বিষয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নিয়ামতকে স্মরণ করিয়ে দিতে চায়, যাতে করে বান্দার ঈমানটা জাগে, তার হাইসিয়াতটা কি, তার যোগ্যতাটা কি, এটা যেন তার সামনে ফুটে ওঠে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি তো কিছুই ছিলে না, এক ফোঁটা বীর্য, মাত্র এক ফোঁটা বীর্যের পানি ছিলে তুমি। তোমার বাপমা যদি সেটাকে ধুয়ে দিত, তোমার মতো এরকম শত মাহমুদ, শত আব্দুল্লাহ পানির সাথে ধুয়ে গেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া যে তোমার জন্ম হয়েছে। অনেকদিন আগে একটা কথা বলেছিলাম, এটা আসলে পরিবেশ লাগে বলতে, কিন্তু আমি আমার লাইফ থেকে একটা কথা বলে দিই, যদি মনে হয়েই গেছে, যেটা আজকে আমার টপিক্সের সাথে ছিল না। আমি যখন সৌদি আরবে যাই, ডেলিগেটাররা কত নোংরা ভাষী হয় এটা আপনারা হয়তো জানেন। যারা আদমশুমারির ব্যবসা করে তারা জঘন্য প্রকৃতির হয়, তাদের মুখের লাগাম নেই, যা খুশি তা ভাষা ব্যবহার করে। যেই দালালের মাধ্যমে আমি সৌদি আরবে গিয়েছিলাম, পাসপোর্ট বা ভিসার কেন্দ্রিক একটা দ্বন্দ্ব লাগার কারণে যেই লোকে আমাকে নিয়ে গেছে, ওর বাবা ওই অ্যাম্বাসেডারকে একটা কথা বলেছিল। তখন আমার বয়স ছিল 17-18, হয়তো অতটা বুঝি নাই। তবে কথাটা আলহামদুলিল্লাহ আমার অনেক উপকারে এসেছে, বা আজকে আমার এই হিতাহিত জ্ঞানকে নাড়িয়ে দিয়েছে। সে তাকে একটা কথা বলেছিল, সেই ব্যক্তির নাম ছিল সুজন। যেই ব্যক্তি আমাকে নিয়ে গেছে তার বাবা বয়স্ক লোকটা ওই সুজনকে বলতেছে, তুই আমার সাথে বেয়াদবি করস, তোর মতন 10টা সুজনকে আমি লঙ্গির সাথে ধুয়ে ফেলেছি। আমি তখন কথাটা বুঝি নাই, এখন তো বিয়ে করেছি, এখন তো আমাদের সংসার, বাচ্চা হয়, আমরা বুঝি কিভাবে হয় বা কেন হয়। এই যে কথাটা যে মুরব্বী বলেছে না, যে তুই আমার সাথে বেয়াদবি করিস, তোর মতন এরকম 10টা সুজনকে আমি লঙ্গির সাথে ধুয়ে ফেলেছি, এটা প্রত্যেক জোড়া বুঝে, প্রত্যেকটা বিবাহিত পুরুষ, প্রত্যেকটা মহিলা বুঝে যে এটা কি ভাষাটা সে ব্যবহার করেছে। এটা কি বাস্তবতা নয়? যারা সন্তান চায় না তারা কি করে? তারা তো এটাই করতেছে, ধুয়ে ফেলতেছে, চলে যাচ্ছে। কত বাচ্চা যে ধুয়ে গেছে। আল্লাহর দয়া যে আল্লাহ আপনার আমার বাবার প্রতি রহম করেছিল, যে আমাদেরকে ধুয়ে ফেলে দেনি, আমাদেরকে রেখে দিয়েছিল, তার মাধ্যমে আমি আর আপনি জন্ম হয়েছি, নাহলে আমাদেরকেও ধুয়ে ফেলে দেওয়া হতো। তাহলে এটা হলো আমাদের যোগ্যতা। আর সেই আমি কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অহংকার করি, এটা যেই বুঝে সেটা কোনোদিন অহংকার করতে পারে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা পৃষ্ঠায় পৃষ্ঠায় স্মরণ করিয়ে দিয়েছে। সূরা দাহারা কি বলেছেন? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের হাইসিয়াতটা কি? সে কি একটা সময় এমন ছিল না যে তাকে উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না? সে কিছুই ছিলেন না, আমি আর আপনি কিছুই ছিলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অস্তিত্বে এনেছেন, এটা হচ্ছে আল্লাহর বড় অনুগ্রহ। তো অনুগ্রহগুলো স্মরণ করিয়ে দিলে মানুষ অন্তর ঝুঁকে যাবে, নমনীয় হবে, আল্লাহর প্রতি হবে। এটা হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়। যার ফলে জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবে? একটা চমৎকার হাদিস পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ চাইলে জান্নাত দিয়ে দিতে পারতেন, কিন্তু জান্নাতে ঢুকানোর আগে আল্লাহ যে তার উপরে কত বড় ইহসান করেছে, সর্বশেষ আল্লাহ আরেকবার তাকে স্মরণ করাবে। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনাকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলু আহাদুনিল জান্নাহ হাত্তা রুইয়া মাকআদাহু মিনান নার লাউ আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা জান্নাতি ব্যক্তিকে জান্নাতে ঢোকানোর আগে দাঁড় করাবে এবং জাহান্নামের দিকে ইশারা করে দেখিয়ে দেওয়া হবে, বান্দা ওইটা ছিল তোমার জায়গা। ওই যে জাহান্নামে আগুনে জ্বলতেছে পাপীগুলো,
ওই জায়গাটা তোমার জন্য ছিল। লাউ আসা, তুমি যদি বদ কাজ করতে, এই যে আল্লাহ যে আজকে আমাদেরকে সঠিক পথে রেখেছে, আমরা আপনারা যে ইবাদত করতেছি, এটা কার এহসান, কার অনুগ্রহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আজকে যদি আল্লাহ আমাদেরকে হেদায়েত না করতো, আমাদেরকে ধর্মের শিক্ষায় শিক্ষিত না করতো, বা আমাদেরকে ধর্মের কাজ না করাতো, আমরাও রাস্তাঘাটের পাপীদের মতো পড়ে থাকতাম। আল্লাহ প্রত্যেকটা জান্নাতীকে আপনাকে দেখিয়ে দেবে, ওই যে জায়গাটা দেখতেছো জাহান্নামে, বান্দা এটা তোমার ছিল, আজকে তোমাকে জান্নাত দেওয়া হচ্ছে। ওই জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে তোমাকে জান্নাত দেওয়া হচ্ছে। রাসূল বলছেন যে কেন তাকে জাহান্নামের ঠিকানাটা দেখা হবে? লিয়াজদাদু শুকরান, যাতে করে সে অধিক মাত্রায় আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারে। যে সে যেন তখন প্রশংসাটা আল্লাহর অন্তর থেকে করে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছে। এই জন্য দেখানো হবে। আর যারা যার জন্য, তাদেরকে এটাই করা হবে। ওয়ালা ইয়াদখুলু আহাদুন নারা ওয়ালা ইয়াদখুলুন নারা আহাদুন হাত্তা উরা মাকাদাহুল জান্নাতা লাউ আহসানা। প্রত্যেকটা জাহান্নামে যদি ভালো কাজ করত, তাহলে জান্নাতের যেই ঘরবাড়ি, যে রাজত্বটা সে পেয়ে যেত, প্রত্যেকটা পাপীকে সেটা দেখানো হবে যে বান্দা, তুমি জাহান্নামে যাওয়ার আগে দেখে নাও, তোমাকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করিনি, তোমার জায়গাটা ওই জান্নাতের ওই ঘরটা ছিল, তুমি পাপ করে তোমার এই জায়গাটাকে তুমি হারিয়েছো। কেন তাকে দেখানো হবে? যাতে করে তার আক্ষেপের উপরে আক্ষেপ বেড়ে যায়। সেই ব্যক্তি তখন আফসোস করে বলবে, হায় আমার দুর্ভোগ, যদি আমি কোরআনের কথা মেনে নিতাম, যদি আমি রাসূলদের দাওয়াতে সাড়া দিয়ে দিতাম, যদি আমি জমিনে আল্লাহকে সেজদা করতাম, তাহলে আমার এই জান্নাত হারাতাম না। লিয়াকুনা আলাইহি হাসরাতুন, হাদিসের ভাষা হচ্ছে যাতে করে তার আক্ষেপটা আরো বেড়ে যায়, শাস্তিটা যেন আরো বেশি বেড়ে যায়। এই জন্য তাকে সেটা স্মরণ করিয়ে দেওয়া হবে। এখান থেকে একটা কথা এটাও বলে দিই, এটাও ব্যাপারে একদিন এসেছিল যে কোন এক মন্ত্রী বা দলীয়করণ যারা করে, দলের প্রতি যারা বেশি ভক্ত, কেউ নাকি একটা কমেন্ট করেছে যে জান্নাতে আমাদের প্রধানমন্ত্রীর হক আছে। এই কথা তো অনেকে শুনেছেন না? যাই না কতজন শুনেছেন? এটা পেপারে বা লেখালেখি হয়েছে এরকম যে জান্নাতে আমাদের প্রধানমন্ত্রীর হক আছে। আপনি কি বলবেন, সুবহানাল্লাহ না কি বলবেন? কে যেন নাউজুবিল্লাহ বলছে, আমি বলি আলহামদুলিল্লাহ। আপনি বোঝেন নাই দেখে বলেননি, বুঝলে আমার মতো বলতেন আলহামদুলিল্লাহ। শুধু আমাদের প্রধানমন্ত্রী কেন, প্রত্যেকটা মানুষের হক আছে জান্নাতে, প্রত্যেকটা মানুষের। কারণ আল্লাহ জান্নাতকে মানুষের জন্য সৃষ্টি করেছে, মুমিনদের জন্য সৃষ্টি করেছে। যদি কোনো মুসলিম এই পাপ করে, তাহলে তার হককে সে হারাবে। শুধু আমাদের প্রধানমন্ত্রী নয়, প্রত্যেকটা মুসলিমের হক আছে জান্নাতে, প্রত্যেকটা মুসলিম। কিভাবে জানেন? প্রত্যেক সূত্রে। জান্নাতটা আপনার বাপদাদার বাড়ি, এই জন্য প্রত্যেকটা মানুষের হক আছে। যেটা আপনার আমার পিতা আদম আলাইহিস সালামের বাড়ি জান্নাত, ওয়ারিস হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে বলেছে, কিন্তু শর্ত হচ্ছে আমাদেরকে আল্লাহর বান্দা থাকতে হবে, এটা হচ্ছে শর্ত। তো যেই ব্যক্তি পাপ করে তার হকটাকে কেটে দেবে, আল্লাহর কিছু করার থাকবে না। আল্লাহ বলবে, তুমি তোমার তকদিরকে খারাপ করেছো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে এই ঘরটা প্রস্তুত করে রেখেছিলাম বান্দা, তুমি আসতে রাজি হওনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষা কি আছে? কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার উম্মতের প্রত্যেকটা লোক জান্নাত পাবে, কেবলমাত্র যে জান্নাতে যেতে অস্বীকার করলো সে শুধু জান্নাত পাবে না। কালু ওমাই আবা ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মাঝে এমন কোন লোক থাকবে যে জান্নাতে যেতে অস্বীকার করবে? সুবহানাল্লাহ। কালামাই মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসাআনি ফাকাদ আবা। যেই ব্যক্তি আমার ইতাআত করবে, আমার অনুসরণ করবে, এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে জান্নাতে যেতে প্রস্তুত। আর যে আমার বিরুদ্ধাচরণ করবে, সেই ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করবে। এটা ইমাম মুসলিম কোট করেছেন এই হাদিস। খুব মারাত্মক বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তিকে তার নিয়ামতের কথা এই জন্য স্মরণ করিয়ে দেয়, যাতে করে তার অন্তরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ঝুঁকে এবং বেশি শুকরগুজার বান্দা হতে পারে। এটা হলো ভূমিকা স্মরণ। এবার আসেন, এখন আমি আপনাকে স্মরণ করিয়ে দিই, এই 1442 হিজরিতে আল্লাহ যতগুলো অনুগ্রহ আমাদের উপরে করেছে, তার মধ্যে বড় অনুগ্রহটা কি ছিল? আমি আমার দৃষ্টিতে যেটা দেখতে পাচ্ছি, এই বর্তমান পরিস্থিতিতে যত অনুগ্রহ আল্লাহ আমাদের উপরে করেছে, তার মধ্যে থেকে একটা অনুগ্রহ এটাও করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন
এবং সুস্থ রেখেছেন। এটা হচ্ছে 1442 হিজরির সব থেকে বড় অনুগ্রহ। যাদের করোনা এখন পর্যন্ত হয়নি, যারা সুস্থ আছেন, যারা বড় কোনো মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হননি, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আপনি হলেন সেই ব্যক্তি যেই ব্যক্তির উপর আল্লাহ অনেক বড় একটা ইহসান করেছেন। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। যাদের হয়েছে এটা নাকি অনেক কষ্টের একটা রোগ, অনেক কঠিন একটা রোগ, অনেক টাকা খরচ হয়, অনেক কষ্ট সে পায়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাদেরকে তুমি এই করোনা থেকে মুক্ত রেখেছো, আল্লাহ নতুন করে যেন তাদের এই করোনা স্পর্শ করতে না পারে। আল্লাহ তুমি আমাদেরকে মুক্ত করে দাও, এবং যে কোনো লাঞ্ছনা করো মৃত্যু, যে কোনো অপমানজনক রোগ থেকে তুমি আমাদেরকে মুক্ত রাখো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুস্থতা এত বড় একটা নিয়ামত, এটা আমি আমার ভাষায় আমি তো আপনাকে বুঝাতে পারবো না এটা কত বড় নিয়ামত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুর রিকাকের প্রথম হাদিস হিসেবে এই হাদিসটা নিয়ে এসেছেন। সেটা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা বর্ণনাকারী, তিনি বলছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মাতানি মাকবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহা ওয়াল ফারাগ। দুইটা নিয়ামত এমন আছে যেটা প্রত্যেকটা মানুষকে আল্লাহ করে থাকে, কিন্তু সেই মানুষ আল্লাহর এই নিয়ামতটাকে মূল্যায়ন করতে পারে না। নেয়ামাতানে, একটা দুইটা নেয়ামত শব্দ দিয়ে এসছে। নেয়ামাতানে মাকবুনুন ফিহিমা, অধিকাংশ মানুষ বলছে, অধিকাংশ মানুষ এই দুইটা নেয়ামতের কদর করতে পারে না। সেই নিয়ামতটা কি? আসিহা, সেটা হচ্ছে তার সুস্থতা। সুস্থতা এত বড় একটা নিয়ামত সুবহানাল্লাহ, যেটা মানুষ কদর করতে জানে না। আরেকটা হচ্ছে আল ফারাগ, ব্যস্ততা নয়, ব্যস্তহীন জীবন। জীবন চলে যাচ্ছে তো চলে যাচ্ছে, তাকে 8 ঘন্টা ডিউটি করতে হয় না গাধার মতো। আজকে আমাদের সমাজের মুসলিম তো অনেকে 16 ঘন্টা পর্যন্ত ডিউটি করে। ডিউটি চলছে তো চলছে, সূর্য ডুবে ডিউটি শেষ, সূর্য ওঠে আবার ডিউটি শুরু। তারপর এটা কোনো লাইফ? আল্লাহর কাছে আপনি আশ্রয় চান, আল্লাহ এত ব্যস্ততার জীবন আমি তোমার কাছে চাই না। আপনি আল্লাহর নাম নেওয়ার মতো ফুরসত নাই আপনার, 2 রাকাত সালাত করবেন এরকমের ফুরসত নাই আপনাকে। আল্লাহ যেমন গাধার মতো সৃষ্টি করে দিয়েছে, গাধা যেমন শুধু খাটে, আপনি এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য সারাদিন শুধু খাটনির উপরেই আছেন। অথচ আপনি জানেন না যে আপনার এই দুনিয়ার জন্য সৃষ্টি হয়নি, বরং এই দুনিয়াতে আপনার রব বলেও কেউ আছে, তারও যে ইবাদত করতে হবে সেটা আপনি ভুলে গেছেন। 1 ঘন্টা আপনি সালাত আদায় করতে পারেন না, কিন্তু নিজের জীবনকে চালানোর জন্য আপনি 12 ঘন্টা ডিউটির উপরে ডিউটি করেই যাচ্ছেন। এটা মন্দ লাইফ, মন্দ জীবন। আপনাকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমার দিন চলে যায়, এতটা রিজিক যেন আমি প্রাপ্ত হই, কিন্তু গাধার মতো যেন আমি না খাটি। আল্লাহ তুমি আমাকে তোমার জিকির করার শক্তি দিয়ে দাও, আমাকে তুমি সাহায্য করো যেন আমি তোমার নাম জপতে পারি, 2 রাকাত নফল পড়তে পারি, একটা কোরআন পৃষ্ঠা পড়তে পারি, তুমি আমাকে তৌফিক দাও। এটা অনেক বড় নিয়ামত। মুআজ বিন জাবালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছে, যেটা আপনি আলহামদুলিল্লাহ যেটা প্র্যাকটিস করে যেন মনে আছে। নাম্বারটা আবু দাউদে আছে, আর নাসাইতে হাদিসটি 1303 কি 5 নাম্বার পেয়ে যাবেন। ইসলামিক ফাউন্ডেশন সম্ভবত 5, আর এমনি পাবেন 3। মুআজ বিন জাবালকে বলতেছেন, ইয়া মুআজ, আমি তোমাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসি। ওসিকা ইয়া মুআজ, আমি তোমাকে ওসিয়ত করতেছি। সেটা কি? তুমি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর এই দোয়া করতে ভুল করবা না। তাহলে এই দোয়া যেন কোনোদিন তোমার কাছ থেকে না ছোটে। সেটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এটা প্রত্যেকটা ব্যক্তির হয় সালাম ফিরানোর আগে আপনি পড়েন, আর সালাম ফিরিয়ে ফেললে সালাম ফিরানোর পরে আপনি এই দোয়াটা পড়েন। কি আছে তাতে? যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, আমি যেন তোমাকে স্মরণ করতে পারি, আলা যিকরিকা ওয়া শুকরিকা, আমি যেন তোমাকে শুকরিয়া আদায় করতে পারি, ওয়া হুসনি ইবাদাতিকা, আমি যেন তোমার উত্তম ইবাদতকারী বান্দা হতে পারি। তার মানে এটার জন্য আল্লাহর সাহায্যের প্রয়োজন, কিন্তু আমরা সেই সাহায্য চাই না। আমাদের কাছে মানুষ জানতে চায় কি করলে তাড়াতাড়ি বিয়ে হবে, কি করলে নাকি মনের আশা পুরা হবে। সো আমাদের কাছে এগুলো জানতে চায় মানুষ। আরে মনের আশা পুরা করার মতো যদি কোনো তাদবির থাকতো, সেটা তো প্রথম প্রয়োগ করতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের খাহেশ কি ছিল? দুনিয়ার রাজত্ব নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিল আমার উম্মত প্রত্যেকটা মুসলিম হয়ে যাক। এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তামান্না, তার কামনা, যে আমি যেন আমার উম্মতের প্রত্যেকটা ব্যক্তিকে নিয়ে জান্নাতে যেতে পারি। এটা ছিল তার মনের আশা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আশা পুরো করেনি।
আর আপনাকে আমাকে যদি সেই অপশন দেওয়া হতো যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, যে আপনি চাইলে উহুদ পাহাড়টাকে আপনি স্বর্ণ করে দেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়নি। আর আপনি সেটা পাওয়ার জন্য তাকবীর খুঁজেন যে হুজুর এমন কিছু বলেন যে আমার মনের আশাটা পুরো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে মুসলিমদের মনের আশা একমাত্র জান্নাত ছাড়া আর কি হতে পারে? কি হতে পারে? যার তামান্না দুনিয়ার কোনো কিছু, ও মুসলমানই হতে পারে না। ওকে আগে মুসলিম হতে হবে। মুসলিমদের একমাত্র টার্গেট থাকতে হবে জান্নাত, একমাত্র লক্ষ্য স্থান থাকতে হবে তার জান্নাত। এটাই হচ্ছে আল্লাহর রহমত, এটাই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি হতে হবে আপনার প্রথম টার্গেট, তারপর দুনিয়া যেদিকে যায় যাক। ওটা যদি কোনো ব্যক্তি হারিয়ে দেয়, সে দুনিয়া পেলেও তার কোনো মূল্য নাই। এই দুনিয়া ক্ষণিকের জীবন মাত্র বান্দা। আর আপনি তাকবীর খোঁজেন যে আপনার মনের ইচ্ছা কিভাবে পুরো হবে। আর আপনার মনের ইচ্ছাটাও কি? হয় একটা সুন্দর মহিলা, আর না হয় একটা বাইক, আর না হয় একটা দামি সেট। সুবহানাল্লাহ। মানুষ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি চাইবে আল্লাহর কাছে সে জানে না, অথচ রবি বিন কাব আল আসলামী তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক লোটা পানি এনে দিয়েছে, বলেছে রবি তুমি আমার কাছে কিছু চাও। সে সাহাবী চেয়ে ফেলেছে মুরাফাতাকা ফিল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আর আমরা হলে কি বলতাম? ইয়া রাসূল আমার দুইটা উট দিয়ে দেন। জান্নাত চাইতে হবে, এটা আমাদের মূল টার্গেটে থাকতে হবে। তো কোন কথা থেকে এখানে চলে এসেছি? ফারাগ, ওই যে অবসর সময়। আল্লাহ যাকে অবসর রেখেছে, আপনি 2 রাকাত নামাজ বেশি পড়েন, আপনি হন্য হয়ে চাকরি খুঁজছেন, পাচ্ছেন না, ওর চেয়ে বেটার ছিল আপনি খোঁজেন কিন্তু বেশি বেশি আপনি আল্লাহর ইবাদত করেন। কারণ আল্লাহ আপনার জন্য যে রিজিকের ব্যবস্থা রেখেছে সেটা আপনি পাবেনই পাবেন, কিন্তু এই 2 রাকাত নামাজ সেই দিন আর পড়ার সময় আপনার হবে না, যেটা আজকে আল্লাহ আপনাকে দিয়েছে। আজকে যারা সুস্থ আছি তারা যে 2 রাকাত সালাত আদায় করি না, তারা যে নামাজের পরে তাসবিহগুলো পাঠ করি না, একটা সময় আসবে আপনার জবান হিলবে না, তখন আপনি চাইলেও সুবহানাল্লাহ বলতে পারবেন না। একটা সময় আসবে আপনার মুখের মধ্যে অক্সিজেনের মাস্ক লাগানো থাকবে, সেই দিন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলতে পারবেন না। কিন্তু আজকে তো আপনার জবান তো খোলা, তাহলে আজকে কেন বলছেন না? আপনি আজকে বলে নেন, যেই দিন জবান আল্লাহ বন্ধ করে দেবে সেদিন নেকি আল্লাহর পক্ষ থেকে চালু হয়ে যাবে। কারণ যারা সুস্থ থাকতে আল্লাহর ইবাদত করে, অসুস্থ হয়ে গেলে সেই ইবাদত না করেও নেকি পাবে। এই হাদিস ইমাম বুখারী তার কিতাবুল জিহাদের মধ্যে এনেছে। অতএব সুস্থ থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের কদর করার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টা নিয়ামত সবথেকে মূল্যবান, যেটা মানুষ কদর করেন, একটা হচ্ছে সুস্থতা আর একটা হচ্ছে অবসর সময়। এই হাদিস হয়তো আমরা অনেকবার শুনেছি, কিন্তু আজকে নতুন একটা হাদিস আমি আমার লাইফে নতুন শুনেছি, যদিও কিতাবে লেখা আছে 1400 বছর আগ থেকেই। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুত তাফসীর 44 নম্বর অধ্যায়ের 89 নম্বর পর্বে কিতাব তাফসীর আত-তাকাসুরের চ্যাপ্টারে গিয়ে আপনি পেয়ে যাবেন। আমার হেড যদি ভুল না করে হাদিস নাম্বার হচ্ছে 3358, 3358 নম্বর হাদিস। সহিহ ইবনে হিব্বানে হাদিসটা 7368 তে রয়েছে অথবা 58 তে রয়েছে, কিন্তু তিরমিজিতে আপনি 3358 পেয়ে যাবেন। হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন আউয়ালা মা ইউসআলু আনহু ইয়াউমাল কিয়ামাতি ইয়ানি আল আবদা মিনান নাঈম। নিয়ামতের ব্যাপারে যখন আল্লাহর বান্দাদেরকে প্রশ্ন করা হবে, সর্বপ্রথম যেই নিয়ামতের হিসাব নেওয়া হবে, আইয়াকুল লাহু, বান্দাকে বলা হবে আলাম নুসিহহা লাকা জিসমাক, বান্দা আমি কি তোর দেহটাকে সুরক্ষিত করিনি? এটা আল্লাহ প্রথম বলবে যে বান্দা এই জমিনে তোকে আমি সৃষ্টি করেছি, তোর দেহটাকে কি আমি সুস্থ রাখিনি? যাকে আল্লাহ সুস্থ রেখেছে সেই ব্যক্তি যদি এখন কদর না করে কি জবাব দেবে আল্লাহর কাছে? কি জবাব দেবে? আল্লাহ প্রথম তাকে বলবে বান্দা তোর দেহটাকে তো আমি সুস্থ রেখেছিলাম। আরে নবীকে আল্লাহ কত দিন অসুস্থ রেখেছে, কত নবীকে। এক নবীকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসুস্থ দিয়েই পরীক্ষা করেছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, যত কষ্ট আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি পেতে দেখেছি অসুস্থতায়, যত তিনি ভুগতেন, অন্য কোনো মানুষকে এতটা অসুস্থ হতে আমি দেখিনি। তাহলে এই সুস্থতা কত বড় নিয়ামত, বলেন কত বড় নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রথম বান্দাকে আল্লাহ এটা স্মরণ করিয়ে দিবে, আলাম নুসিহহা লাকা জিসমাক, আমি কি তোমার দেহটাকে সুস্থ রাখিনি বান্দা? ওয়া নুরিয়াকা বিমাইন বারিদা, আমি কি তোমাকে ঠান্ডা পানি খাইয়ে পরিতৃপ্ত করিনি দুনিয়াতে?
এই কথাটা বেশি বুঝতে পারবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে মরুভূমিতে বাস করত, তারা বুঝতো মিষ্টি পানির কদর কি। আজকে আপনি কল খুলে দিলে তো পানি ঝরঝর করে পড়ে যায়, এটা হালাল না হারাম ভাবে আপনি লাইন টেনেছেন সেটা তো আর কোনো পরোয়া করেন না, ঠান্ডা পানি আপনি পেয়ে যাচ্ছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে এই নিয়ামতটা কত বড় নিয়ামত ছিল, যে সাহাবী পান করেছে সে বুঝতে পারে। যার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি একদিন দুপুরবেলা একেবারে কড়া রোদে ঘর থেকে বেরিয়েছে, ক্ষুধার্ত অবস্থায়, ক্ষুধার জ্বালায় ঘর থেকে বেরিয়ে গেছে, দেখি আল্লাহর জমিনে কোথাও কোনো খাদ্য মিলে কিনা। হঠাৎ করে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই দুপুরবেলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি খিদার কারণে ঘর থেকে বেরিয়ে এসেছি। কিছুক্ষণ পরে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও দুপুরবেলা ঘর থেকে বেরিয়েছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, খিদার কারণে ঘর থেকে বেরিয়েছে। রাসূল বলছেন, যেই জিনিস তোমাদের দুজনকে বের করেছে ওই একই জিনিস আমাকেও ঘর থেকে বের করেছে। তারপরে তারা এক সাহাবীর বাগানে গিয়েছে, সেই সাহাবী তাদেরকে মিষ্টি পানি, ঠান্ডা পানি খেতে দিয়েছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাকাসুরের সর্বশেষ আয়াতটি বলেছিলেন যে কিয়ামতের মাঠে প্রত্যেকটা নিয়ামতের হিসাব হবে, প্রত্যেকটা নিয়ামতের। তাহলে এগুলো সবই হচ্ছে নিয়ামত। এই জন্য সুস্থতা, অবসর সময়, এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত। এই জন্য আজকে যারা আমরা করোনা থেকে মুক্ত আছি, বড় বড় রোগ ব্যাধি থেকে মুক্ত আছি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা উচিত। আমরা বলি আলহামদুলিল্লাহ যে আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ রেখেছো। তা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদর করতে হবে। এটা ছিল আমাদের এই বছরের সর্বশেষ মেসেজ, যেটা আমি আপনাকে উল্লেখ করে দিলাম। একটা কথা শুধু কেন বললাম এই কথাগুলো, সেই কথাটা আমি আপনাকে স্মরণ করে দিই। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ করেছেন, যারা করোনা হয়েছিল বেঁচে গেছেন, এখন আপনি কি করবেন? আবার আগের লাইফে ফিরে যাবেন, নাকি এখন পরিপূর্ণভাবে আল্লাহর বান্দা হবেন? কি করবেন? সিদ্ধান্ত আপনার। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আমার কতক বান্দাকে এই জন্য শাস্তি দেই, ছোট ছোট শাস্তি দেই, এই জন্য বিপদে ফেলি, যাতে করে ও আমার রাস্তায় ফিরে আসে। ওয়ালা নুযীকান্নাহু মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা সাজদা 32 নম্বর সূরার 21 নম্বর আয়াতে কথাটা বলেছেন যে আমি ছোট ছোট আযাব আমার বান্দাকে এই জন্য দেই যাতে করে বড় আযাবের আগেই ও আমার কাছে ফিরে আসতে পারে। অতএব যাদের করোনা হয়েছিল, আল্লাহ আপনাকে মারেনি, বাঁচিয়ে দিয়েছে, আপনার উচিত এখন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা। কারণ এটাই যদি আপনার মৃত্যুর লেখা থাকতো, দেখেন আপনার আমলনামা কিন্তু বন্ধ হয়ে যেত। কিন্তু আল্লাহ আপনাকে আরেকটা সুযোগ দিয়েছে, যেই সুযোগটা আপনি ওই মৃত্যু মুহূর্তে চেয়েছিলেন। আপনি হয়তো বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও, আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না। আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও, আমি কোনোদিন হারাম খাবো না। অনেকে এরকম ধরে নিয়ত করেছে, কিন্তু যেমনি আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছে, হতে পারে সে আবার তার আগের চরিত্রে ফিরে এসেছে। এটা মোটেও উচিত নয়। এটা কোনো মুসলমানদের চরিত্র নয়, বরং এটা কাফের বেঈমানদের আচরণ। তাদেরকে যখন আল্লাহ পাকড়াও করে তখন তারা তওবা করে, যখন আল্লাহ একটু ছেড়ে দেয়, এটা ছাড়া তো নয় বরং সুযোগ দেয়, তখন সে আবার মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ 11 নম্বর সূরা 10 এবং 11 নম্বর আয়াতটি আপনি পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাইন আযাকনাহু না'মা বা'দা দাররা মাসাতহু। তাকে যেই অনিষ্ট স্পর্শ করেছিল, এই অনিষ্ট থেকে যদি মুক্ত করে দিয়ে আমি আমার নিয়ামত তাকে স্পর্শ করাই, তখন সে কি করে? লায়াকুলান্না যাহাবা সাইয়াতু আন্নি। এই ব্যক্তি বলে, যাক আমার থেকে বিপদ দূর হয়ে গেছে। ইন্নাহু লাফারিহুন ফাখুর। তখন সে আমোদ প্রমোদে লিপ্ত হয়ে যায়, তখন সে বেশি আরো অহংকারী হয়ে যায়। এটা হচ্ছে সাধারণ মানুষের চরিত্র, কাফেরদের চরিত্র। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর বান্দাদের কাজ এটা নয়। আল্লাহর বান্দারা যদি সুযোগ পায়, আল্লাহর বান্দারা যদি আল্লাহর পক্ষ থেকে কোনো ছাড় পায়, তখন তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, ধৈর্য ধারণ করে এবং সৎ কাজ করে, যেটা আপনি সূরা হুদ 11 নম্বর সূরার 11 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। তবে যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং আমার ইবাদতে লেগে থাকে, এদের জন্য আল্লাহ বলছেন আমি ক্ষমা প্রস্তুত করে রেখেছি, ও মরে আসলে ওকে ক্ষমা করে দেওয়া হবে, এবং তার জন্য মহা পুরস্কার আল্লাহ বলেছেন আমি রেখেছি। এই জন্য যাদের রোগ হতে হতে বেঁচে গেছেন, মরতে মরতে বেঁচে গেছেন, তাদের উচিত এখন আগের জীবনে ফিরে না যাওয়া, তাদের উচিত এখন অ্যাডভান্স হওয়া। যেই জিনিসগুলো আজকে এই বছর আপনি অতিবাহিত করে ফেলেছেন, কোন ব্যক্তিকে বলতে পারবেন যে 1 বছরের আমল নামা আপনি আল্লাহর কাছ থেকে রিটার্ন আনতে পারবেন? যে আল্লাহ আমাকে সুযোগ দাও, আমি আবার একটু কারেকশন করে তোমার কাছে পাঠাই। যা পাঠানোর পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ কি বলেছে?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সূরা হাশর 59 নম্বর সূরার 18 নম্বর আয়াতে এই কথাটা বলেছেন যে প্রত্যেকটা ব্যক্তিকে উচিত আল্লাহকে ভয় করা এবং ভেবে দেখা সে আগামী কালের জন্য কি অলরেডি প্রেরণ করে দিয়েছে। কারণ আমরা যা কিছু করি প্রতিদিনের আমল প্রতিদিন অলরেডি সেন্ড হয়ে যায়। আমরা এই 1442 হিজরিতে কে কতটা আমল করেছি বা কে কি করিনি সব কিন্তু ফাইল আল্লাহর কাছে চলে গেছে। এটা রিটার্ন আনার মতন ক্ষমতা কোনো মানুষের নাই। অতএব আমাদেরকে তওবা করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। 1442 হিজরি তো পার হয়ে চলে গেছে। এজন্য আগামী বছর নতুন বছরকে বর্ষবরণ নয় বরং আমাদের চিন্তাশীল হওয়া উচিত যে আমি যে অপরাধগুলো করে ফেলেছি এগুলোর ক্ষমা কিভাবে হবে, যে ইবাদতগুলো আমি ছেড়ে দিয়েছি সেগুলোর ঘাটতি কিভাবে পুরা হবে। যেহেতু এই করোনাতে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে আমি এর শুকরিয়া কিভাবে আদায় করব, আমাদের প্রত্যেকটা মুসলিমকে এই চেতনা নিয়ে আগামী বছরে পা রাখা উচিত। এটা ছিল আজকে আমার পক্ষ থেকে মেসেজ। প্রত্যেকটা ব্যক্তি যাকে আল্লাহ স্বাচ্ছন্দ্য দেয়, সুস্থতা দেয়, সেটা ব্যক্তি বলেন আর জাতি বলেন, যেই জাতিকে আল্লাহ সুস্থতা দিয়েছে, ধন সম্পত্তি দিয়েছে, রিজিক দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, তাদের আমোদ প্রমোদের চেয়ে আল্লাহর শুকরিয়া বেশি আদায় করা উচিত। কিন্তু আজকে আমরা পাপের দিকে বেশি ঝুঁকে যাই। জানেন কারণকে তার জাতি কি উপদেশ দিয়েছিল? সেই কথাগুলো আপনি পেয়ে যাবেন সূরা কাসাস 28 নম্বর সূরার 77 নম্বরে পেয়ে যাবেন। কারণকে তার জাতি এই কথা বলেছিল, ওয়াত্তাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে নিয়ামত দিয়েছে তুমি সেটাকে ব্যবহার করে পরকালের জীবন কামাই করে নাও। তার মানে জান্নাতের দরজাকে তুমি খরিদ করে নাও, জান্নাত ক্রয় করে নাও আল্লাহর কাছ থেকে। তোমাকে এত ধন সম্পত্তি আল্লাহ দিয়েছে, এগুলো ব্যবহার করে তুমি যেন তোমার জান্নাতকে ঠিক করতে পারো সেই কাজে তুমি ব্যবহার করো। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তবে তুমি দুনিয়াকে ভুলে যেও না, এটা বলি না, তবে ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমার উপরে যে ইহসান করেছে বান্দা তুমি আল্লাহর সাথে এরকম উত্তম ইহসান করো। এটা বলেছিল তারা জাতি। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, তুমি আল্লাহর সম্পত্তি পেয়ে ধন পেয়ে তুমি এই জমিনে ফাসাদকারী হয়েও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ কিন্তু ফাসাদকারীকে পছন্দ করে না। তার জাতি কারণকে এই উপদেশ দিয়েছিল, যেই উপদেশটা এখন আমরা আপনাদেরকে দিচ্ছি, আমি আমার নিজেকে দিচ্ছি এবং আমাদের মুসলিম ভাইদেরকে দিচ্ছি। আল্লাহ যাকে যতটা সচ্ছলতা দিয়েছে, যতটা নিরাপত্তা দিয়েছে, এটা যেন তার পাপের কাজে ব্যবহার না করে, এটা যেন আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার করে, এটা ব্যবহার করে যেন সে তার জান্নাতকে ঠিক করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তো এটা ছিল আজকে আমাদের মেসেজ। আমি সেই কথাগুলোকে রিপিট করে দিই যে 1442 হিজরি আমাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছে। আমরা যা কিছু করার তো করেছি, আর যা কিছু ছুটেছে তো ছুটে গেছে, এগুলো রিটার্ন আনার কোনো ক্ষমতা আমাদের নেই। অতএব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই পরিস্থিতিতে বাঁচিয়ে রেখেছে, এখন আমাদের উচিত শুকরগুজার বান্দা হওয়া, নতুন করে তওবা করতে পারা, যাতে এই বাকি সময়টা আমি আর আপনি জানি না যে আমাদের আর কয়দিন বাকি আছে, আমাদের কার করোনা হবে কি হবে না, আমরা বাঁচবো কি বাঁচবো না, আমরা এটা জানি না। তাহলে যেহেতু জানি না, আমাদের চারপাশে এটা ঘুরপাক খাচ্ছে, যে কোনো সময় আমাকে আপনাকে অ্যাটাক হতে পারে, আমার আপনার প্রাণটা এই বছরে চলে যেতে পারে। অতএব এখান থেকে যেন আমরা তওবা করে ফেলতে পারি যে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমাদের পাপের জীবন থেকে আল্লাহ তোমার আনুগত্যের জীবনে আমাদেরকে ফিরিয়ে দাও। আল্লাহ যাদেরকে তুমি ইসলামের পথে এনেছো, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তুমি আমাদেরকে যখন হেদায়েতের পথে এনেছো, আবার আমার অন্তরকে আল্লাহ তুমি বাতিল দিকে ঘুরিয়ে দিও না, নিশ্চয়ই তুমি দাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি বলতেন, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরকে পরিবর্তনের মালিক আল্লাহ, তুমি আমার অন্তরকে দ্বীনের উপরে সাবিত রাখো, আমার অন্তর যেন দ্বীন থেকে গাফেল না হয়ে যায়। এই দোয়াগুলো আমাদেরকে করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মেসেজটা আমাদেরকে দিয়েছে যে আগামীতে আমরা কি প্রেরণ করেছি, আমাদেরকে সেগুলো নিয়ে ভাবতে হবে। বিজাতির মতো নতুন বর্ষবরণে যাওয়া যাবে না। যারা মনে করে যে জানুয়ারি, পহেলা জানুয়ারি এটা ইহুদি খ্রিস্টানরা পালন করে, আমরা মুসলিমরা মনে হয় পহেলা মুহররম পালন করব। আপনি জেনে নেন, এটা এমন একটা জাতির কাজ যেই জাতির অনুসরণ করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে। এটা এমন একটা জাতির কাজ যারা বর্ষবরণ করে
নববর্ষ পালন করে, এটা ইহুদি নাসারাদের কাজ। আর এদের অনুসরণ করলে আমাদের ঈমান আমরা হারাবো। আল্লাহ তাদের সম্পর্কে বলতেছে যে এদের থেকে বেঁচে থাকো, এদের মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে দিন থেকে সরিয়ে দেয়া। কোরআনেতে অসংখ্য আয়াত আছে, আমি শুধু একটা আয়াত আপনাকে স্মরণ করিয়ে দিই। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 100 নম্বর আয়াতটি পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। তোমরা যদি কতক ইহুদি নাসারাকে অনুসরণ করো, তাদের মতন কর্ম করো, জেনে নাও তারা কিন্তু তোমাদেরকে ঈমান আনার পরে আবার কুফরের দিকে নিয়ে যাবে। অতএব তাদের অনুসরণ করা যাবে না। নতুন বর্ষ পালন করা, বার্থডে পালন করা, ম্যারেজ ডে পালন করা, এগুলো ইসলাম আমাদেরকে দেয়নি। অতএব যারা এটা করবেন আপনি জেনে নেন, নিঃসন্দেহে আপনি ইহুদি নাসারাদের চরিত্রের উপরে রয়েছেন। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এট এ টাইম 9 জন স্ত্রী ছিল। আপনি প্রমাণ করতে পারবেন রাসূল সাল্লামের চাইতে বেশি ভালোবাসে পৃথিবীতে এমন কোন পুরুষ আছে যে এটা দেখাতে পারবে তার স্ত্রীকে বেশি ভালোবাসে? আমি দুই একটা নমুনা চাইলে আপনাকে দেখাতে পারি। সেই উম্মে মুমিনের নামটা আমার মনে নাই, সম্ভবত সাফিয়া হবে অথবা অন্য কেউ, যাকে প্রথম রাতে বিয়ে করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধে। দিনের বেলায় যখন মদিনাতে আসতে যাবে, সেই মা বা সেই মহিলা উঠে চাপতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু কি করেছে জানেন? উটের লাগাম ধরে নিজের থাইটাকে গেড়ে দিয়েছে। যেগুলো আপনি আজকে ফিল্মের দৃশ্যের মধ্যে দেখতে পান, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করেছে তার স্ত্রীর জন্য যে তিনি তার পাটাকে গেড়ে দিয়েছে, সেই মুবারক পায়ের মধ্যে পাড়া দিয়ে তার স্ত্রী উঠে চেপেছে। এটা ছিল মহব্বত। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহব্বত করেন তার স্ত্রীদেরকে, যে সম্পর্কে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আপনি কি বলতে পারবেন কোন এক স্ত্রীর ম্যারেজ ডে পালন করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আরে আমাদের কি কয়টা টাকা হয়ে গেছে, সে তো তার স্ত্রীর ম্যারেজ ডে পালন করে করে তার শাশুড়ির বার্থডে পর্যন্ত পালন করে, তার নানি শাশুড়ির বার্থডে পর্যন্ত পালন করে। সুবহানাল্লাহ। এই ধন আপনার বেশি দিন টিকবে না, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করে ছেড়ে দেবে। অত টাকার মালিক আপনি হননি যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণ্ডি থেকে বেরিয়ে যাবেন, এটা মোটেও উচিত নয়। অতএব ইহুদি নাসারাদের পথ অনুসরণ করা যাবে না। আমাদেরকে আমাদের ধর্ম নিয়ে ভাবতে হবে। আগামী দিনগুলো এই দিনের চেয়ে আরো মারাত্মক হবে, এটা আপনি জানেন। যেই সময়টা আপনি ভাবতেছেন চারদিকে ফিতনা আর ফিতনা, আপনি জেনে নেন আজকে আপনি নিরাপদে আছেন, কালকের ফিতনাটা আজকের চেয়ে বেশি মারাত্মক হবে। আদি তিনি বলছেন আতাইনা আনাস ইবনে মালিক ও শাকাউনা মা নালকা মিনাল হাজ্জাজ। আমরা হাজ্জাজের যন্ত্রণায় অনিষ্ট হয়ে অতিষ্ঠ হয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বিচার দিলাম যে হাজ্জাজ আমাদের উপরে এতটা জুলুম করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আমাদেরকে ওদিন বলেছিলেন, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। ইসবির, এই হাজ্জাজের অনিষ্ট তো কিছুই না, আগামীতে আরো মারাত্মক অনিষ্ট হবে। ধৈর্য ধারণ করো, হাত্তা তালকাউনা রাব্বাকুম, যতক্ষণ পর্যন্ত তোমার রবের সাথে তোমাদের সাক্ষাৎ না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করো। কেন? ইন্না লা ইয়াতি জামানা ইল্লাল্লাযী বাদাহু শাররুম মিনহু, কারণ এর পরবর্তীতে এমন কোন যুগ আসবে না যা বর্তমান যুগ থেকে খারাপ না হবে। এটা রাসূল বলেছে। তিনি বলছেন, সামিআতু মিন নবিয়িকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি যে এই যুগের পরের যুগটা আরো বেশি মারাত্মক হবে। একজন মুসলিম বলবে, হায় আমার দুর্ভোগ, ওই ফিতনায় যদি আমি মরে যেতাম তাহলে এই ফিতনা আমাকে পেত না। কথার কথা একটা এক্সাম্পল দিয়ে দিই। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার কিছুদিন আগে মারা গেছে না, একজন আলেম। তো সে যদি বেঁচে থাকতো এই করোনার মহামারীতে পড়তো কিনা, এই বিপদের সম্মুখীন হতো কিনা? সে কিন্তু আলহামদুলিল্লাহ মুক্ত হয়ে গেছে। আমাদের আরেক ভাই ফয়সাল মারা গেছে, সে আমাদের মতো ফিতনায় পড়েনি। এখন আমরা যারা বেঁচে আছি আগামী দিনগুলোতে কি হবে এটা কেউ বলতে পারি না। অতএব আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই, আল্লাহ যে কোনো ফিতনায় আসুক না কেন তুমি আমাদেরকে এবং আমাদের ঈমানকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। এজন্য আগামী দিনগুলো আরো বেশি মারাত্মক হবে। আমরা যেন ভয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আমরা যেন একেবারে নিরাশ না হয়ে যাই। যে হাদিসটি এখন আনাস রাদিয়াল্লাহু ফিতনার কথাটা বললাম, এটা ইমাম বুখারী তার ফিতনার অধ্যায় 93 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 70,7868 গিয়ে আপনি পেয়ে যাবেন। তো ফিতনা আগামী দিনগুলো আরো বেশি ছড়িয়ে যাবে। এজন্য আপনি নাকে তেল দিয়ে ঘুমানোর সময় এখন নেই। এখন আমাদের ঈমানকে বাঁচিয়ে রাখাটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফিতনা থেকে মুক্ত করুক। বারবার আমরা এই দোয়া করি, আমরা প্রত্যেকে দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশ থেকে তুমি এই করোনাকে উঠিয়ে নাও। আল্লাহ বাংলাদেশের মুসলিমদের সাথে যদি কেউ ষড়যন্ত্র করে, আল্লাহ তুমি সেই ষড়যন্ত্রকে তুমি নিজে ট্যাকেল দাও। আমাদের হাতে সেই ক্ষমতা নাই।
এবং আমাদের জন্য যেটা কল্যাণকর আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে সেই সিদ্ধান্ত গ্রহণ করো। আমাদের নেতাদেরকে, আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে আল্লাহ তুমি তোমার দিন বুঝার তৌফিক দিয়ে দাও এবং তাদেরকে বাতিল থেকে হক পথে আসার তৌফিক দিয়ে দাও। দুর্নীতি মুক্ত হয়ে তারা যেন সুষ্ঠুভাবে রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে হেদায়েত করে দাও এবং আল্লাহ আমাদেরকে তুমি সৎ করে দাও এবং সৎ নেতৃত্ব আমাদেরকে তুমি দান করো এবং আমরা যেন সৎ নেতা পাই আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো এবং আমাদের অন্তরের মধ্যে সেই শক্তি দাও আল্লাহ, যেই কোনো ফিতনায় যেন আমরা তোমার দিনের উপরে টিকে থাকতে পারি এবং আমরা যেন মুসলিমদের ভাই ভাই হয়ে এবং তাদেরকে সাহায্য সহযোগিতায় এগিয়ে আসতে পারি। আল্লাহ অতটা শক্তি সামর্থ্য তুমি আমাদেরকে দান করো। ইয়া রাব্বুল আলামিন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।